নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটা অত্যন্ত সহজ একটা রেসিপি, আর খেতেও দুর্দান্ত স্বাদের লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখে নাও কাতলা মাছের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে দেখো কাতলা মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেবো আমি। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ বাটা আছে 1 বাটি, আদা রসুন বাটা আছে 1/2 বাটি, দই আছে অল্প একটু, টমেটো বাটা আছে, আর পেঁয়াজ কুচানো আছে 1/2 বাটি। এখানে দেখো একটা শুকনো লঙ্কা আছে, একটা তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, আর একটু চিনি আছে ফোড়নের জন্য রেখেছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য। একটু চিনি দিলাম, কালারটা ভালো হবে আর টেস্টটাও ভালো হওয়ার জন্য। মাছের কালিয়া একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি চিনি দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলেও না দিতেও পারো। দেখো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এবার এটা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পেঁয়াজ বাটা দিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে নেব, তারপরে আদা রসুন বাটাটা দেবো। দেখো পেঁয়াজ বাটাটা আমার একটুখানি লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্টের সময়, তো এটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না তেল বেরাচ্ছে। দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার টমেটো বাটা দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো দিয়েছি বাটা। তোমরা তোমাদের আন্দাজ বুঝে করবে, যতটা তোমরা মাছ করবে সেই বুঝে আন্দাজ করে করবে। দেখো আমার সব কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। আর মশলাটা কষিয়ে নেবো আমি। লো টু মিডিয়াম ফ্লেমে কষাবেন, নাহলে পুড়ে যাবে মশলাটা। মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দই দিয়ে দিলাম। আমি 4 চামচ মতন দই দিয়েছি, তোমরা তোমাদের যতটা করবে সেই বুঝে দেবে। দেখো মশলাগুলো আমার সব কষানো হয়ে গেছে ভালো মতো। এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে। যে যেমন গ্রেভি পছন্দ করো সেই বুঝে জল দেবে। আমি এখানে বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি, কারণ কালিয়া একটু মাখা মাখা হয়। তো মাছগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি। এবার এটাই 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখো ফুটে গেছে ঝোলটা, 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখো আমার কালিয়া অলমোস্ট রেডি। এবার আমি অল্প একটু ঘি দিয়ে দেবো। একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে,
পুরো রেডি আমার কাতলা মাছের কালিয়া। দেখো আমি নামিয়ে নিয়েছি কাতলা মাছের কালিয়া, পুরো রেডি। তোমাদের সবার কেমন লাগলো আমার এই রেসিপিটা? তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন লাগলো।